ঝিনাইদহে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে থাই জাতের কদবেল। স্বল্প খরচে অধিক লাভ হয় এই চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। এ বিষয়ে জানিয়েছেন সহকর্মী রুহুল আমিন। অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের গান্না বাজারের পাশে একটি কদবেল বাগানে। আপনাকে আমি ক্যামেরার চোখে আপনার মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই যে দেখেন যে এই প্রথম কিন্তু বাণিজ্যিকভাবে এখানকার গৌতম অধিকারী নামে এক কৃষক, তিনি 162 শতক জমিতে 210 পিস কদবেলের থাই জাতের কদবেল। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই চারা রোপণ করে এই 3 বছরে তিনি 2 বার এই কদবেল বিক্রি করেছেন। এইবার গত বছরের তুলনায় এইবার কিন্তু গাছে কদবেল, প্রচুর কদবেল এসছে। তিনি গত বছর 1000 টাকা করে এক একটা গাছে কদবেল বিক্রি করেছেন। তার সাথে আমি কথা বলবো। দাদা, আপনার এই চিন্তা চেতনা কিভাবে এসলো? আসলে আমরা তো কৃষক মানুষ, আমরা চিন্তা চেতনা করি যে সবসময় নিত্য নতুন কিছু তৈরি করব, যে এক কৃষকের থেকে আরেক কৃষক ডেভেলপ করার জন্য সবাই নিত্য নতুন তৈরি করে। আমিও সেইভাবে এটা মাথায় নিয়েছিলাম যে আসলে ঘরের আঙ্গিনায় তো মানুষ তৈরি করে, একটা দুটো গাছে ভালোই হয়, এটা আমি বাণিজ্যিক হিসেবে নিয়ে দেখি কি হয়, সেই হিসেবে আমি লাগাইছি। তাতে করে দেখা যাচ্ছে যে আসলে এটা দিয়ে ডেভেলপ করা সম্ভব। অবশ্যই। আপনার দেশের যে যারা লেখাপড়া শেষ করে ঘরে বসে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, যারা শিক্ষিত মানুষ তারা তো স্মার্ট কৃষক হবে হয়তো, যদি কৃষিকাজে আসে তাহলে অবশ্যই তাদের মেধা সম্পন্ন থাকবে। যারা শিক্ষিত মানুষ তাদের তো মেধা থাকে। দর্শক, এই ছিল আমার কাছে গৌতমদার কদবেল বাগানের কদবেল চাষের সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে।